হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। অনেকদিন ভিডিও বানানো হয়নি কোনো কারণবশত। তো আজকে আমরা ক্লাস 5-এর যে ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে সেগুলো কিছু দেখব, এবং ঐকিক নিয়মের যে সম্পর্ক, সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক, এই দুটো সম্পর্ক কিভাবে তৈরি হয় এবং যখন সরল সম্পর্ক হবে আমরা কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো বের করব, ব্যস্ত সম্পর্ক হলে কিভাবে বের করব, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে যদি দুটো সম্পর্ক থাকে তখন আমরা কি করব। প্রথমে তার আগে আমি বলে দিই যে যদি ধরো তোমাকে কোনো কিছু বের করতে বলেছে, ধরো খাতার সংখ্যা দিয়ে দিয়েছে, দাম বের করতে বলেছে। ধরো বলেছে যে 1 ডজন খাতার দাম 72 টাকা হলে এটু 20টি খাতার দাম কত। আমরা এর আগে কি করতাম না, 72কে 12 দিয়ে ভাগ করে দিতাম, কারণ 1 ডজন সমান 12টি, 12 দিয়ে ভাগ করে দিতাম, তারপরে ভাগফলের সাথে 20 আমরা গুণ করতাম। একইভাবে আমরা ঐকিক নিয়মে এইভাবেই করব, কিন্তু এখানে একটা জিনিস আছে যে সম্পর্কগুলো বের করে আমরা অঙ্কগুলো করব। যেমন ধরো আমি বললাম কি খাতা কত না 1 ডজন, তাহলে 1 ডজন সমান কটা, 12টি। ঠিক আছে, আচ্ছা আমাকে কি বের করতে হবে, দাম বের করতে হবে। তো 20টি খাতার দাম কত, অর্থাৎ যে জিনিসটা বা যেই পদটা আমাকে বের করতে হবে সেটা সবসময় আমরা কি করব না, ডান দিকে রাখবো। ঠিক আছে, ওই নিয়ম লিখতে কীভাবে তোমরা ক্লাস করে শিখে গেছো। আর যেটা থেকে আমরা বের করব সেটা আমরা বাদিকে রাখবো। তাহলে ধরো আমাদেরকে খাতার সংখ্যা দেওয়া আছে, খাতার সংখ্যা আমাদের দেওয়া আছে, তাহলে খাতার সংখ্যা আমরা কিসে বের করবো, ডজনে না টিতে বের করবো, সংখ্যা একটিতে বা দুটিতে। আচ্ছা এরপর আমরা দাম বের করছি, ঠিক আছে, টাকাতে, টাকাতে আমরা দাম বের করছি। খাতার সংখ্যা কটা না 12টি খাতার দাম 72 টাকা, এরূপ 20টি খাতার দাম কত। যেই পদটি আমাদের চেয়েছে সেই পদটা আমরা সবসময় কি বললাম না ডান দিকে রাখবো, যেটা থেকে বের করতে হবে সেটাকে আমরা বাঁদিকে রেখেছি আর বাঁদিকেই রাখবো। আচ্ছা ঐকিক নিয়মের দুটো সম্পর্ক আছে জেনে রাখো, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এই যে অঙ্কটা এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক আমরা বুঝবো কিভাবে। দেখো এই দুটো রাশি আছে, এখানে দেখো প্রথম রাশিতে আমরা খাতার সংখ্যা বাড়িয়েছি, 12 থেকে 20 করেছি। জেনারেলি ভাবো যে যখন 12টি কলম খাতার দাম যদি 72 টাকা হয়, 20টি খাতার দাম বাড়বে না কমবে। সাধারণ আমাদের বুদ্ধিতে কি বলে, দাম নিশ্চয়ই বাড়বে। তাহলে দেখো প্রথম রাশিতে যখন বাড়লো, দ্বিতীয় রাশিতে কি এটা বাড়বে, তাই না? তাহলে প্রথম রাশিতে যদি বাড়ে দ্বিতীয় রাশিতেও যদি বাড়ে, অর্থাৎ বাড়ার সাথে যদি বাড়ে তাহলে হবে কি সরল সম্পর্ক। বুঝতে পারলে? যদি এমন হতো যে ধরো প্রথম রাশিতে বাড়ছে কিন্তু দ্বিতীয় রাশিতে কমছে, তখন আমরা তাকে বলতাম কি ব্যস্ত সম্পর্ক। আচ্ছা সরল সম্পর্ক হলে আমরা যখন ঐকিক নিয়ম করতাম আমরা লিখে লিখে করতাম যে 12টি খাতার দাম 72 টাকা, একটি খাতার দাম 72/2 12, 20টি খাতার দাম 72/12 গুণিত 20, এভাবে করতাম। কিন্তু আমরা এখন এভাবে করব না, এখন আমরা কিছু শর্টকাট নিয়ম মেনে করব এবং সেগুলোই আজকে তোমাদেরকে আমি শেখাবো। যেমন ধরো যদি সরল সম্পর্ক থাকে বা ধরো দুটি পদের মধ্যে সরল সম্পর্ক হয়েছে, তখন কি করব। যদি দুটি পদের মধ্যে সরল সম্পর্ক হয় তখন ধরো এটাকে আমরা প্রথম পদ হিসেবে ভেবে নিচ্ছি, প্রথম, এটা আমরা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, আর এটা হচ্ছে চতুর্থ। যদি সরল সম্পর্ক হয় তখন কি হয় না দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির গুণ হয়, অর্থাৎ 72 গুণিত 20 ভাজিত প্রথম রাশি 12। ঠিক আছে, যদি সরল সম্পর্ক হয়, যখন সরল সম্পর্ক হবে তাহলে 12×6 = 72, 12×6 = 72, 6×12 = 120 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে যদি সরল সম্পর্ক হয় আমরা কি করব, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ করব, গুণ করে প্রথম পদের সাথে কি করব, ভাগ করে দেব। এটা বুঝতে পেরে গেছো? এরপরে ধরো একটা অঙ্ক আছে যেখানে বলেছে
যে কোনো একটি কাজ 4 জন লোক 6 দিনে সম্পন্ন করতে পারে। কোনো একটি কাজ 4 জন লোক 6 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে লোক সংখ্যা আমি প্রথমে লিখলাম কি লোক সংখ্যা, লোক সংখ্যা জন, ঠিক আছে, সময় দিন সংখ্যা বা দিন, এই জিনিসগুলো তোমরা জানো, ক্লাস 4-এ পড়েছো। তাহলে দেখো লোক সংখ্যা কত, 6 জন লোক কতদিনে কাজটা শেষ করতে পারে, ধরো 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। ধরো যদি আমি লোক সংখ্যা কমিয়ে দিই, অর্থাৎ ধরো আমি লোক সংখ্যা 6 থেকে করে দিলাম 4, তাহলে সেই একই কাজ করতে কতদিন সময় লাগবে ভালোভাবে বুঝো। যখন 6 জন লোক ছিল তখন কোনো কাজ করতে 20 দিন সময় লাগছিল। যদি লোক সংখ্যা আমি কমিয়ে দিই, কাজের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। তার মানে কি দিন সংখ্যাটা বাড়বে। সাধারণ নিয়ম, ধরো তোমাদের জমিতে দিনমজুর লেগেছে, চাষ করছে, তোমরা যদি 6 জন দিনমজুর লাগাও 20 দিনে কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় যদি তুমি 4 জনকে লাগাও, দিন সংখ্যা কি বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। একবারে একটা মানে সত্য কথা যে বেড়ে যাবে দিন সংখ্যা। আচ্ছা, এখানে দেখো আমি যখন লোক সংখ্যা কমাচ্ছি সেখানে কিন্তু দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে আমি কমাচ্ছি কিন্তু এখানে কি হচ্ছে, দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। একদিকে কমছে কিন্তু অন্যদিকে বেড়ে যাচ্ছে। তো কমা বাড়া যদি হয় তখন সেটা হয় কি ব্যস্ত সম্পর্ক। কি হয়? ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে তখন কি হবে না, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আমরা চতুর্থ পদ বের করব। তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত প্রথম পদ, দ্বিতীয় পদ গুণিত প্রথম পদ ভাজিত তৃতীয় পদ। বুঝতে পারলে? যখন সরল সম্পর্ক ছিল তখন কি হয়েছিল, চতুর্থ পদ সমান কি বেরিয়েছিল না, দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ। ব্যস্ত সম্পর্কে কি হবে না, দ্বিতীয় পদ গণিত প্রথম পদ ভাজিত তৃতীয় পদ। ঠিক আছে, এরপর আমরা 4 20কে কেটে দেবো 5 দিয়ে, 5 6 30 দিন। দেখো যখনই আমি লোক সংখ্যা 2 জনকে কমিয়েছি আমার এখানে দিন সংখ্যা 20 থেকে বেড়ে কত হয়ে গেছে, 30 দিন হয়ে গেছে। বুঝতে পারলে অঙ্কটা? সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, দেখো ক্লাস 4-5 আমরা লিখে করতাম, তখন আমরা ধরো এটা লিখতাম কি যে 6 জন লোক একটি কাজ করতে 20 দিন সময় লিখছে, তাহলে একজন লোক বেশি দিন সময় নেবে, তাহলে 6 গুণিত 20, 4 জন লোক 6 গুণিত 20/4। ঠিক আছে, আমরা লিখে করতাম। এখানে আমরা কি করব না, লিখে করব না, জাস্ট আমরা একটা জিনিস দেখাবো যে এই যে দুটো পদ এদের মধ্যে কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। যদি সরল সম্পর্ক থাকে তাহলে কি হবে না, দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ। যদি ব্যস্ত সম্পর্ক থাকে দ্বিতীয় পদ গণিত প্রথম পদ ভাজিত তৃতীয় পদ। এটা মনে রাখো। ঠিক আছে, আমি এখানে সূত্রগুলো ছোট্ট করে নোট ডাউন করে দিচ্ছি। যদি সরল সম্পর্ক হয় তাহলে কি হবে, চতুর্থ পদ সমান, দেখো এখানে দুটো রাশি যখন হচ্ছে তখন এটা কিন্তু চতুর্থ পদ এসছে। ঠিক আছে, এবার যখন তৃতীয় রাশি চলে আসবে তখন অঙ্কগুলো আলাদা হবে, তখন আমি তোমাদেরকে সেটা বলে দেবো। তাহলে চতুর্থ পদ সমান কি হচ্ছে, যদি সরল সম্পর্ক হয় দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় গুণিত তৃতীয় ভাজিত প্রথম, যদি সরল সম্পর্ক হয়। আর ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, চতুর্থ পদ, তখন চতুর্থ পদ হবে দ্বিতীয় গুণিত প্রথম, তা দ্বিতীয় গুণিত প্রথম ভাজিত তৃতীয়। এই দুটো জিনিস যদি মনে রাখো, আর সরল না ব্যস্ত সম্পর্ক এটা যদি তোমরা বের করে নিতে পারো বা ভেবে নিতে পারো, তোমাদের ঐকিক নিয়মের অঙ্ক করাগুলো এখন সহজ হয়ে গেল। ঠিক আছে, এই দুটো সূত্র তোমরা যদি মনে রাখতে পারো ব্যাস। এটা কি দুটো রাশি থাকলে। এরপরে আমরা জানবো যে যদি তৃতীয় রাশি থাকে, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে তখন কি করব। এর আগে আমরা দুটি বিষয়ের মধ্যে যে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক হলে কিভাবে আমরা বের করবো সেটা আমরা একটু আগে দেখলাম। এখন আমরা দেখব 3টি বিষয়ের মধ্যে যদি সম্পর্ক হয় তখন কি হবে। ধরো আমি বললাম যে 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে, তাহলে বললাম যে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে এটা তুমি বের করো। দেখো প্রথম জিনিসটা কি না, লোক সংখ্যা। কি সংখ্যা? লোক সংখ্যা। লোক সংখ্যা কত হচ্ছে না, লোক সংখ্যা হচ্ছে 15 জন।
আমাদেরকে বের করতে হবে কত উপার্জনের টাকা, তার মানে সেটাকে আমরা একেবারে ডান দিকে রাখবো। এরপরে কি দিন সংখ্যা, এরপরে হচ্ছে উপার্জন টাকা, উপার্জন ব্র্যাকেটটা কি টাকা। তাহলে 15 জন লোক 20 দিনে 1200 টাকা রোজগার করছে বা আয় করছে। 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে? দেখো, যদি লোক সংখ্যা বেড়ে যায় আয়ের পরিমাণে কি হবে? বাড়বে। তাহলে লোক সংখ্যার সাথে উপার্জন এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক হলো। আচ্ছা, যদি দিন সংখ্যা কমে যায় আয়ের পরিমাণ কি হবে? কমে যাবে। এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে উপার্জনের সাথে লোক সংখ্যা বা দিন সংখ্যা দুটোই কি আছে? সরল সম্পর্কে আছে। সরল সম্পর্ক হলে আমরা ধর এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ঠিক আছে। এবারে যদি আমি ষষ্ঠ পদ বের করি, ষষ্ঠ পদ যদি সরল সম্পর্ক হয়েছে, এবারে আমরা দেখব যে উপার্জনের সাথে লোক সংখ্যার কি সম্পর্ক। উপার্জনের সাথে লোক সংখ্যা সরল সম্পর্ক, তাহলে আমরা দিন সংখ্যাটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিলে উপার্জন আর লোক সংখ্যা পড়ে থাকবে, এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে যদি আমরা আগের যে অঙ্কটা করেছিলাম যে যখন দুটি বিষয় ছিল তখন চতুর্থ পদ বের করানোর সূত্র কি ছিল? সরল সম্পর্ক হলে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ। তাহলে একইভাবে 1200 গুণিত 75/15, ঠিক আছে। এরপরে আসে দিন সংখ্যার সাথে উপার্জনের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে যদি আমরা দিন সংখ্যা আর উপার্জন এই দুটো জিনিস দেখি, যেহেতু সরল সম্পর্ক, তাহলে দিন যদি সরল সম্পর্ক হয় কি হবে না দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ। তাহলে 1200 তো আছে, তাহলে গুণিত শুধুমাত্র এটা উল্টে যাবে, কি হবে না 5 × 20। বুঝতে পারলে? এর আগেই আমরা করে দেখিয়েছি সরল সম্পর্ক হলে কি হয়, একটা একটা আমরা বন্ধ করে করে করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হলো? 1200 গুণিত 75/15 গুণিত 5/20। এরপর আমরা এটা কি করব? কাটাকাটি করব। তো 5 3 15, 3 4 12 0 0, 20 20 40। আচ্ছা, 75কে যদি আমরা 20 দিয়ে গুণ করি হবে কত? 1500 টাকা, ঠিক আছে। তার উত্তর কত হলো? 1500 টাকা। দেখো, তৃতীয় পদ হলেও বা তিনটি বিষয় হলেও সরল সম্পর্ক বা যদি ব্যস্ত সম্পর্ক থাকে কতটা ইজি, বুঝতে পারছো? যদি আমরা শুধু সূত্রগুলো মুখস্থ করে নিই যে সরল সম্পর্ক হলে কি হয় আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়। এখানে তিনটা কি ছিল? সরল সম্পর্ক। এরপর আমরা একটা জিনিস দেখব যেখানে তিনটা বা কমপক্ষে দুটা একে অপরের সাথে ব্যস্ত সম্পর্কে থাকবে। চলো দেখো, তোমাদের বইয়ে আছে বলেছে যে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে। তাহলে ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কত দিনে শেষ করবে? তাহলে প্রথমে কি ছিল? লোক সংখ্যা। আমরা লোক সংখ্যাটাকে প্রথমে লিখে দিই, তার কারণ কি আমাদেরকে বের করতে হবে কি দিন। তাহলে লোক সংখ্যা আমরা প্রথমে লিখে দিলাম জন, ঠিক আছে। এরপরে প্রতিদিন কাজ বা কত ঘন্টা কাজ করেছে প্রতিদিন, ঠিক আছে। প্রতিদিন কাজ ব্র্যাকেটে দিলাম কি ঘন্টা, এরপরে দিলাম সময় ব্র্যাকেটে দিন, ঠিক আছে। আচ্ছা, লোক সংখ্যা কতজন? লোক সংখ্যা হচ্ছে 5 জন। প্রতিদিন কতক্ষণ করে কাজ করছে? 8 ঘন্টা করে। সময় কতদিন লাগছে? 9 দিন। আচ্ছা, লোক সংখ্যা কমে কত হয়েছে? 3। কাজের যে ঘন্টা, প্রতিদিন কাজের ঘন্টা কমে 4 হয়েছে, তাহলে ওই কাজটা করতে কতদিন সময় লাগবে? একইভাবে আমরা প্রথমে কি দেখব না সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্কটা কি। দেখো, একই কাজ, সময় কমে যাচ্ছে, লোক সংখ্যা কমে যাচ্ছে, সময় বাড়বে, সাধারণ জিনিস। কাজ একই, কাজের ঘন্টা কমে যাচ্ছে, সময় কি হবে? বাড়বে। তাহলে এগুলো দেখো একে অপরের সাথে কি ব্যস্ত সম্পর্কে আছে। তখন কি হবে যদি ব্যস্ত সম্পর্কে থাকে?
ব্যস্ত সম্পর্কে থাকলে এই ষষ্ঠ পদ বের করাবো আমরা, ষষ্ঠ পদ বের করাবো, কিন্তু আছে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রথমে আমরা কি করব না, ধরো প্রতিদিন যে কাজ, এই যে এইটাকে আমরা বন্ধ করে দিলাম, এটাকে বন্ধ করে দিলে পড়ে থাকছে আমাদের লোক সংখ্যা আর সময়, এদের মধ্যে সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, ব্যস্ত সম্পর্কে যদি দুটি বিষয় থাকে, আমি কি বলেছিলাম না, দ্বিতীয় পদ গুণিত প্রথম পদ ভাজিত দ্বিতীয় পদ ব্যস্ত সম্পর্কে। তাহলে দ্বিতীয় পদ ষষ্ঠ সমান দ্বিতীয় পদ গুণিত প্রথম পদ ভাজিত তৃতীয় পদ গুণিত। এরপরে লোক সংখ্যাটাকে যদি আমরা বন্ধ করে দিই, পড়ে থাকছে প্রতিদিন কাজ আর সময়, এরা একেবারে ব্যস্ত সম্পর্ক। তাহলে গুণিত কি হবে, দ্বিতীয় পদ গুণিত প্রথম পদ ভাজিত তৃতীয় পদ, তাই তো? তাহলে দ্বিতীয় পদ তো আছেই এখানে, পড়ে থাকছে কি প্রথম পদ আর তৃতীয় পদ, তাহলে প্রথম পদ ভাজিত তৃতীয় পদ। হলো, ক্লিয়ার হল জিনিসটা। এরপর আমরা কি করব, কাটাকাটি করব। 4 2 8, 3 3 9, তা 3 5 15, 15 দিয়ে 30 দিন। দেখো কতটা ইজি, শুধু আমাদেরকে দেখতে হবে না যেই রাশিটা বা যেই বিষয়টা আমাদেরকে বের করতে বলেছে, সেই বিষয়টার সাথে বাকি দুটো বিষয় সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে। যদি সরল সম্পর্কে থাকে, আমরা দ্বিতীয় বিষয়ের সময় বা দুটো বিষয়ের সময় যেমন করে আমরা সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেই সূত্র অ্যাপ্লাই করব। যদি ব্যস্ত সম্পর্কে থাকে, দ্বিতীয় সূত্রের সময় বা দ্বিতীয় দুটো বিষয়ের সময় আমরা ব্যস্ত সম্পর্কে যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেই সূত্র অ্যাপ্লাই করবো, ব্যাস। ক্লাস 4 যেমন অনেক লিখতে হচ্ছিল আমাদেরকে, সেটা আর লিখতে হবে না, শুধুমাত্র আমরা একটা জিনিসই লিখবো যে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, কাজের সাথে সময়েরও ব্যস্ত সম্পর্ক। তাহলে সময়ের পরিমাণ হবে ডাইরেক্ট, আমরা এটা করতে পারি, একদম ফুল নাম্বার পাবো, ঠিক আছে? আচ্ছা, এতদূর তোমরা চলে এসছো, তোমাদেরকে বলে দিই যে এর পরের দিন থেকে তোমাদের বইয়ে যে কোশ্চেনগুলো আছে ওয়েকিং নেমে ক্লাস 5-এর সমস্ত কোশ্চেন পার্ট করে করানো হবে। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কোশ্চেনগুলো পরের দিন থেকেই করানো হবে, তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে। আর সামনেই পরীক্ষা আছে, তোমাদের কোশ্চেনগুলো খুবই হেল্পফুল হবে। তোমরা ধরো অনেকে হোম টিউশন পড়ছো, তারপরেও বলছি তোমাদের খুব হেল্পফুল হবে জিনিসগুলো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। আর সূত্রগুলো যদি তোমরা ধরো এখনো পর্যন্ত লিখে রাখোনি খাতায়, তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। দেখো, যদি সরল সম্পর্ক বলে এবং চতুর্থ পদ বের করতে দেয়, চতুর্থ পদ কোনটা বুঝতে পারছো? তাহলে কি হবে, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ভাজিত প্রথম পদ। যদি ব্যস্ত সম্পর্ক থাকে, চতুর্থ পদ বের করতে দেয়, তাহলে কি হবে, দ্বিতীয় পদ গুণিত প্রথম পদ ভাজিত তৃতীয় পদ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এরপরও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অলে সেট করে রাখো। যখনই আমরা পরের দিন ভিডিও আপলোড করব, তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটাই পেয়ে যাবে।